বাংলাদেশের রাজনীতিতে বিশাল পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা কমানোর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এই পরিবর্তন কিভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জানতে দেখুন পুরো ভিডিওটি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং কমেন্টে জানান আপনার মতামত। বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে, তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে। প্রস্তাব অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির বেশিরভাগ কার্যক্রম প্রধানমন্ত্রীর পরামর্শের উপর নির্ভরশীল। কমিশন প্রস্তাব দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা উচিত। এটি ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন। নির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের সমন্বয়ে এই কাউন্সিল রাষ্ট্রপতির জন্য সিদ্ধান্তমূলক পরামর্শ প্রদান করবে। বিশেষ করে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের বাধ্যবাধকতা বাদ দিয়ে রাষ্ট্রপতিকে স্বাধীন ক্ষমতা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিও এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে। তারা মনে করছে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা গেলে রাজনৈতিক অস্থিরতা কমবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়নে চ্যালেঞ্জও রয়েছে। ক্ষমতা হস্তান্তর এবং ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সমঝোতা জরুরি। এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয়, তবে এটি শুধু রাজনীতিতে নয়, প্রশাসনিক ব্যবস্থাতেও বড় ধরনের প্রভাব ফেলবে। বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে এই বিশ্লেষণ কেমন লাগলো? আপনাদের মতামত কমেন্টে জানান। আরও এমন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।